হ্যালো দেখো আমি এতই খুশি, প্রথমেই হেসে বললাম হ্যালো বলতে গিয়ে। তো এটা আমার বার্থডে ব্লগ, আমার বার্থডের দিনকে এই সারপ্রাইজটা। তো তখন আমি শেয়ার করেছিলাম যে আমার বার্থডে তো সেলিব্রেট হয়েছিল যে 12টার সময় উনি আমাকে কেক এনে কাটিয়েছিলেন তখন ফ্যামিলির সাথে। তারপর প্রত্যেক বছরই আমার যদিও বার্থডে সেলিব্রেট হয়, তো এবারে আমি এটা আনএক্সপেক্টেড ছিল যে এরকমভাবে বার্থডে সেলিব্রেশন করবে বাইরে নিয়ে গিয়ে। তো সত্যি সত্যি সবাই, আমি তো আশাই করিনি, বাট আমার মানে ওই সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু ওই করেছিল, তার সাথে আমার বোনরাও ছিল আর কি। তো এত সুন্দর ছিল ডেকোরেশনটা, মানে এত সুন্দর সাজানো যে কী বলবো, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। ইভেন আমি যখন সোশ্যাল মিডিয়াতে ফটোজ ভিডিওস সব আপলোড করেছিলাম, তোমাদের মধ্যে সবাই আমাকে জিজ্ঞাসাও করেছিল যে এটা কোথায়। তো আমি সব ডিটেলস দিয়ে দেবো, চাইলে ফোন নাম্বারও দিয়ে দেবো। এটা ক্যাফে অ্যান্ড ক্যান্ডেলস, তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য, যে কোনো স্পেশাল দিন দেবো, তোমার অ্যানিভার্সারি, বার্থডে, যে কোনো। তো আমার এটা উনি অ্যারেঞ্জ করেছিলেন, আমার এটা নিয়ে কোনো মানে চিন্তা ভাবনারই বাইরে ছিল যে এরকম উনি করতে পারেন এবছর। আমি ভেবেছিলাম কিছু একটা করবেই, নতুন বছর কিছু না কিছু আমাকে সারপ্রাইজ দেয়। তো সত্যি এটা আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমাকে শুধু বলেছিল রেডি হও, ব্যাস। আমি আর কিচ্ছু জানতাম না, ওরা নিজেরা সব প্ল্যান করেছিল। তারপর এত এত সুন্দর আমাকে স্পেশাল ফিল করিয়েছে যে আমি কি বলবো, মানে পুরো প্রিন্সেস ট্রিটমেন্ট। যদিও ও আমাকে সারা বছর কিছু না কিছু মানে এটা করতেই থাকে, যদিও আমার এত কিছু দরকার পড়ে না, ওর ভালোবাসাটাই আমার জন্য যথেষ্ট। বাট তাও আমার জন্য যতটুকুই করে আমার কাছে খুবই স্পেশাল, খুবই মূল্যবান। তো ব্যাস এইটুকুই। দেখো আমার মানে এমনি ওখানে খুব রোম্যান্টিক একটা সিচুয়েশান, রোম্যান্টিক একটা ভাইবস তৈরি হয়ে গেছিলো। এত সুন্দর, মানে এত সুন্দর মিউজিক চলছিল, মানে আমি জাস্ট কথায় বলে বোঝাতে পারছি না। আমি ভিডিওটা দেখছি তো আমি শুধু মনে হচ্ছিলো মানে ওখানেই আমি এখনও আছি, তো ওইটার রেশ এখনও কাটেনি আমার। বাস তারপরে ওইভাবেই বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো। দেখো সামনেটা আমার খুব সুন্দর লাভ করা ছিল, এত সুন্দর সব সাজানো ছিল। তো আমি নিজে কেক কেটে আগে নিজেই খাই, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, কারণ বার্থডেটা আমার, তো কেক খাওয়ার অধিকারই আগে আমার আছে। তো কে কী ভাবো জানি না, কে কী করো, বাট আমিই খাই প্রত্যেকবার কেটে, তারপরেই আমি আমার বাবা মা সবাইকে, ফ্যামিলি মেম্বার সবাইকে দিই। তো আমি সেটা দেখো, এটা কিন্তু আমি একদমই উল্টোপাল্টা কিছু খাচ্ছি না, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস একদমই। বাট তারপর বোন আমাকে একটু কেক খাইয়ে দিল, ওকে আমি কেক খাইয়ে দিলাম। তো তারপর আমি আর ও একটু ডান্স করছিলাম, দেখো ও এসে ফট করে ভিডিও করে নিয়েছে, আমি জানতাম না। তারপর দেখো এই যে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো মেনুতে প্রথমেই ছিল চিকেন উইংস, ছিল কাবাব, ছিল মোমো, ছিল চিকেন চাপ, ছিল বিরিয়ানি, ছিল ব্যাস, সফট ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস এরকম। তো খেয়ে দিয়ে এত সুন্দর সব কিছু দেখো। তারপর আমরা চারজনে আর কি একটু চেয়ার্স করে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসগুলোকেই, তারপর খেয়ে দিয়ে ব্যাস এইটুকুই। সবাইকে দেখে নাও কীরকম সব রিয়াকশান দিচ্ছিল খেয়ে দিয়ে আমরা। তো ব্যাস এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ব্যাস টাটা, ভালো থেকো সবাই।